এরে কয় মা বাবা, একে বলে মা বাবার হুকুমের গুরুত্ব, একে বলে পিতামাতার খেদমত। খেদমতে মাম দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। हर के खदमात कर दे मख दुम शुद, हर के खुद राती दे वो महरूम शुद। खदमते माम दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। বন্ধুগণ বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই বিবির সাথে সাথে তালাক দিয়া আবার নতুন বিয়ে করছে, বিবাহ করছে। এবার বনু জুরহুম গোত্র, মক্কার একটা প্রসিদ্ধ গোত্র, ভদ্র ফ্যামিলি, বনু জুরহুম ফ্যামিলি। এই বনু জুরহুম গোত্রের মধ্যে ইসমাঈল আবার বিবাহ করছে। এবারের বউ বড় ভালো, আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে ইসমাঈল নতুন বিয়ে করে আবার পত্র লেখছে, বাবা গো, ওগো আমার আব্বা জান, তোমার ইসমাঈল আবার চৌকাট বদলাইছে, তোমার ইসমাঈল চৌকাট বদলাইছে, এবারের চৌকাট দেখে যাও ভালো কিনা মন্দ। বাবা এবার নতুন চৌকাটটা দেখে যাও। আল্লাহর খলিল ইব্রাহিম চিঠি পায়া আবার রওনা করছে ফিলিস্তিন থেকে মক্কায়। মক্কা নগরে আসছে, ইসমাইলের ঘরের দুয়ারে দাঁড়াইয়া ইসমাইল কয়ে ডাকে। ও বন্ধু, যখন ইসমাইল কয়ে ডাকে, আল্লাহর কুদরত বুঝার নাই গো, ওই দিনও ইসমাইল বাড়িতে ছিলেন না। আল্লাহু আকবার। ইসমাইল ওই দিনও বাড়িতে নাই। হযরতে ইসমাইল আলাইহিস সালাম ওই দিনও তিনি শিকারে গিয়েছিলেন অথবা দাওয়াতের কাজে মক্কার বাইরে গিয়েছিলেন। হযরতে ইসমাইল আলাইহিস সালামের বউ ছিল ঘরে। যেই মাত্র ইব্রাহিম ডাক দিয়েছে, মারে, ও আমার মা। ইসমাইলের বউ, আমি একজন বৃদ্ধ মানুষ আইছিলাম রে মা, আমার ইসমাইল কই? দরজা খুলে দেখো কে তোমার ঘরের দুয়ারে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। যেই মাত্র ইব্রাহিম ইসমাইল করে ডাক দিছে, ঠাস করে মহিলা দরজা খুইলা ইব্রাহিমের পায়ের মধ্যে পড়ে সালাম জানায়, আর গো আব্বা জান, ইসমাইলের কথা পড়ে আগে ঘরে আসেন। আপনি ঘরে আসেন বাবা গো, আছে আপনার ইসমাইল আসবে। মা গো, ও মা তুমি কে? আমি ইসমাইলের বউ। আল্লাহু আকবার। ইসমাইলের বিবি জলসকি দিছে বসার জন্য, ফিরি দিছে বসার জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে ফিরি দিছে, আব্বাজান বসেন। জমজম থেকে পানি উঠায় আনছে, ওযু বানায় দেয়। ইসমাইলের বউ ইব্রাহিমকে এক হাতে বদনা দিয়ে পানি ডালে, আর এক হাতে নিজের শ্বশুরের পাউডি এইভাবে ধোয়া দেয়। আল্লাহু আকবার। এক হাতে পানি ডালে, আর এক হাতে পাগুলো হাতগুলো ডইলে দেয় সুন্দর করে, আর বলে আব্বাজান আপনি বৈশা থাকেন, আপনার কিচ্ছু করা লাগবে না, আমি ওযু কমপ্লিট পানিও আমিই ঢালবো আর পাগুলো আমিও ডলে দিব। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বৈশা রইলেন। ইসমাইলের বিবি জমজম কুয়ার থেকে পানি উঠায়া শ্বশুরকে ওযু বানায় দেয়। কত কিসিমের নাস্তা, কত কিসিমের আদর, কত কিসিমের আপ্যায়ন, কত কিসিমের অনার। আল্লাহু আকবার। ইব্রাহিম নাস্তা খায় আর কয়, মা, ও মা, আমার ইসমাইল কই গো মা? গেছে অথবা দাওয়াত দিতে গেছে, আসবে গো আব্বা জান, দেরি হবে না। বাবা গো আপনারা কেমন আছেন? ইসমাইলের বউ কয়, বাবা আপনার দুয়ার বরকতে আল্লাহ আমরে ভালো রাখছে। আল্লাহু আকবার। মা কেমন চলছে দিন কাল? ইসমাইলের বিবি গো, আব্বা জান আপনার দুয়ার বরকতে আল্লাহ অনেক ভালো চালাইছে সংসার। আমার ইসমাইল কবে আসবে? মা আপনার ইসমাইল চলে আসবে, দেরি হবে না গো বাবা। ইব্রাহিম কয়, মা আমি গেলাম গো মা, আমি আবার আসবো গো মা, আবার আসবো। ইসমাইলের বিবি দরজায় দাঁড়ায়, গো আব্বা জান আপনাকে আমি যাইতে দিমু না। আল্লাহু আকবার। আপনাকে আমি যাইতে দিমু না, আমার স্বামী আসার আগ পর্যন্ত আপনাকে যাইতে দিমু না। আপনি চলে গেলে আমার স্বামী এসে মনে কষ্ট পাবে, আমার উপরে রাগ করবে। বাবা গো যত কিসিমের আপ্যায়ন আমি করব, তবু আপনি যাওয়ার নামটা নিয়েন না। ইব্রাহিম কয়, মা আমি গেলাম রে মা,
আমি তোমার স্বামীরে এখানে বনবাস দিয়েছিলাম, এখানে আমার থাকা নিষেধ রে মা, আমার এখানে থাকা নিষেধ, আমি আবার আসবো রে মা, আমি আবার আসবো, আমি এবার গেলাম মা, আমার ইসমাইল আসলে কইও এবারের চৌকাট বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। আল্লাহু আকবার। এবারে চৌকাট বড় ভালো, জীবনে যেন এই চৌকাট না বদলায়। এই বলে আল্লাহর খলিল চলে যায়। একটু পরে ইসমাইল হাজির। ইসমাইল আইসা গো, বিবি রে, আমার আব্বার গ্রাণ পাইতেছি নাকের মধ্যে, খলিলুল্লাহর গ্রাণ পাইতেছি, আমার বাবা কোথায়? ইসমাইলের বিবি কান্দেছে, আমি গো, আমি বহু চেষ্টা করেছি, আব্বা জানকে আমি রাখতে পারি নাই, বাবা জোর করে চলে গেছে গো। আমার বাবাই বলছে উনি আবার আসবেন গো। ইসমাইল গো, তুমি কি আদর করো নাই গো? করছি। যতন করো নাই গো? করছি। ওজুর পানি দাও নাই গো? দিয়েছি। ওজু বানিয়ে দাও নাই? দিয়েছি। নাস্তা খাওয়াও না? খাইয়েছি। ভাত খাওয়াও না? খাইয়ে দিয়েছি। তুমি থাকতে বলো নাই গো? বলেছি। তবু কেন গো আমার আব্বা থাকলেন না? ইসমাইলের বিবি ডাক দেয়, স্বামী গো, আব্বা জান বলেছেন ওখানে এখানে থাকা নিষেধ, আপনাকে আপনার আম্মা জানকে নাকি এখানে বনবাস দিয়েছিলেন অনেক আগে আল্লাহর হুকুমে, এখানে থাকা নিষেধ, শুধু এক নজর দেখে চলে যেতে হয়, এই জন্য তিনি চলে গেছেন, উনি আবার আসবেন গো, উনি আবার আসবেন। আমার বাবা কি বলছেন? আবার আসবেন বলছেন, আর কি বলছেন? আর বলছেন আমাদের ঘরের চৌকাটটা নাকি বড় ভালো গো, জীবনে যেন এই চৌকাট আপনি না বদলান। আল্লাহু আকবার। ইসমাইল কি যে খুশি, বিবির বুকের সাথে জড়ায় ধরছে, আয় আয় আমার আদরের বিবি, আমার খুলে আয়, আমার বাবার খেদমত করছো গো, দোয়া লইছ, আমার বাবা তোমার উপরে খুশি হইছে। চৌকাট নয়, আমার বাবাই বলছে আমি জীবনে যেন তোমার তালাক না দেই, তোমাকে কোনোদিন তালাক না দেই, এই কথায় আমার বাবা বলে গেছে রে বিবি, আমি কথা দিলাম এই জীবনে কোনোদিন তোরে আমি তালাক দিব না। তোরা আল্লাহু আকবার। ও বন্ধু, এরে করে বাপ, এরে কয় মা, একেই বলে বাবা, একেই বলে মা। মা বাবা বলবে ওলা তাও কন্যা ওয়ালিদাইক, ওলা তাও কন্যা ওয়ালিদাইক। নবী বলেন মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদিও তোমার পিতা মাতা তোমাকে পরিবার ফ্যামিলি তালাক দিতে বলে তালাক দিয়ে দিবা, সম্পদ ছাড়তে বলে সম্পদ ছাড়বা, তবু গো মা বাবা ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও সাহাবায়ে কারাম, তোমার মা যতই গরিব হোক, তোমার মা যতই দরিদ্র হোক, অন্যের ঘরের কাজের বুয়া, মানুষের ঘর মুছে, মানুষের জামা কাপড় দিয়া দেয়, পাক শাক করে দেয়, তরকারি ঘুটে, অত ময়লা ফেলা, এরকম নিকৃষ্ট কাজগুলো করে, কম দামের কাজগুলো করে, তবু গো এটাই তোমার মা। এর দিকেই তাকাইলে নজর ফিরানোর আগেই কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। অথচ এই মেয়েটা অন্যের ঘরে কাজ করে, এই মেয়েটা সিটি কর্পোরেশনের রাস্তা ঝাড়ু দেয়, এই মেয়েটা অন্যের ঘরের ঝাড়ুদার, ওই গো অন্যের ঘরের কাজের বুয়াম, কিন্তু এই মেয়েটাই তোমাকে 10 মাস 10 দিন পেটে রাখছিলাম, এই মেয়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। হজ যেটা 6 লাখ টাকা খরচ করে করছো রে বাজান, এটা কবুল হয় কিনা নিশ্চয়তা নাই, কিন্তু মায়ের মুখের দিকে তাকাইবা, নজর ফিরানোর আগে হজের সওয়াব পাইবা। আল্লাহু আকবার। সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, একসাথে খায়, একসাথে ঘুমায়, ডেলি তো মায়ের দিকে 100 তাকায়, 10-12 তাকায়, 20-12 তাকায়, বারবার তাকাইলে কি আল্লাহ বারবার কবুল হজের সওয়াব দিবে? আল্লাহর হাবিব বলেন, ওয়াইন কানা ফিল ইয়াউমে মিয়াতু মাররা, যদি তুমি একদিনে 100 তাকাও, আল্লাহ তোমার নামে 100টা কবুল হজের সওয়াব লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ।
এই জন্য বন্ধু, রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মারে পায় নাই, 6 বছর বয়সে মাকে হারাইছে। এই জন্য নবী কান্তেন, সাহাবায়ে কেরাম রে, আমি ছোটকালে মা হারাইছি, আমি আমার মা আমিনারে ছোটকালে হারাইছি, খেদমত করতে পারি নাই রে। এই জন্য আমার দুধ মা হালিমারে খেদমত করে আমি মঞ্জুরাই। আল্লাহু আকবার। নিজের দুধ মা হালিমা সাদিয়ারে আল্লাহর হাবিব খবর দিতেন তায়েফে। ওই তায়েফ থেকে হালিমা সাদিয়া 15 দিন পরে, 1 মাস পরে মক্কা নগরে আসতেন। আল্লাহ নবী যখন শুনতেন হালিমা আসতেছেন, রাস্তার তায়েফের রাস্তার মোড়ে দাঁড়ায় থাকতেন, নিজে কুলে করে উটের পিঠ থেকে নিজের মায়ের কুলে করে নামাইতেন, নিজের পরনের চাদরটা বিছায় দিতেন আর বলতেন, মা, ও মা, তোমার ফুতের চাদর তোমার জন্য তৈরি, তুমি এই চাদরে বসো। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গায়ে কোনোদিন মশা বইতে দেখি নাই, মাছি বসতে দেখি নাই, যার গায়ে মশা মাছি বসা হারাম, এই গায়ের পবিত্র চাদরটা কার জন্য আপনি বিছায়া দিলেন? আপনি তো ছোটবেলায় মা হারাইছেন, আপনি আবার মা কোত্থেকে পাইলেন? কার জন্য পরনের চাদরটা বিছায়া দিলেন? কার জন্য মাথার পাগড়িটা বিছায়া দিলেন? নবী বলতেন, বাবার, আরে এটা আমার কলিজা টুকরা দুধু মা, উনি হযরতে হালিমা সাদিয়া। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে হালিমা সাদিয়াকে নিজের চাদরটার মধ্যে বসাইতেন আর বলতেন, মা, কি খাইতে মন চায়? মাগো কি খাওয়াইতেন কোন? কলিজাটা ছিঁড়ে খাওয়াইতে রাজি আছি, তবু গো মা বলেন আপনার কি খাইতে মন চায়? জোরে কোন আল্লাহু আকবার। হযরতে আমিনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব কুলে করে উটের থেকে নামাইতেন, আবার কুলে করে উটের মধ্যে বসায় দিতেন, অথচ তিনি ছিলেন দুধ মা। সাহাবায়ে কেরাম রে, উনি আমার মা নয়, কত সত্য, উনি আমার দুধ মা। ওনার বুকের দুধ খাইয়া আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই জন্য বাজান, হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস বলেন? কয়টা? মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। 1 নম্বর, তুমি আল্লাহু আকবার দীর্ঘ হায়াত পাইবা, 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, 85 বছর বাঁচবা, দীর্ঘ জীবন আল্লাহ তোমার দিবে। মা বাবার খেদমত করো, খেদমত করো, যেরকম আল্লাহু আকবার। কারণ খেদমত পাইয়া মা বাবা যখন সন্তুষ্ট হয়, তখন সন্তুষ্ট হয়ে মা হইলা দোয়া করে, হায়াতের দোয়া। কি দোয়া করে? মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, অথবা সন্তানের জন্য মানুষের কাছে দোয়া চায়, কিসের দোয়া চায়? আপনারা দোয়া করেন আমার ছেলেটা যেন কমিশনার হয়, এ দোয়া করে। মা কি বলে? আপনারা দোয়া করেন বড় হয়ে যেন আমার ছেলেটা এই শাহজাহানপুরে এই আসনের যাতে এমপি হয়, এ দোয়া চায়, জীবনও না। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার পুতের হায়াত বাড়ায় দেয়। আপনারা দোয়া করেন আল্লাহ যেন এই জমিনে দুনিয়াতে বাঁচায় রাখে। কথা কোন ঠিক কিরা? মা যখন সন্তানের জন্য দোয়া চায়, বাবা যখন সন্তানের জন্য দোয়া চায়, কমিশনার হওয়ার জন্য দোয়া চায় না, এমপি হওয়ার জন্য দোয়া চায় না, মস্তান হওয়ার জন্য দোয়া চায় না, লিডার হওয়ার জন্য দোয়া চায় না, দোয়া চায়, দোয়া করেন আল্লাহ যেন আমার পুতের দুনিয়াতে বাঁচায় রাখে। কথা কোন ঠিক কিনা? মা বাবা সন্তানের হায়াত কামনা করেন, দীর্ঘ হায়াত চায়। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 1 নম্বর তুমি দীর্ঘ হায়াত পাইবা, আল্লাহ তোমার দীর্ঘ হায়াত দিবে। জোরে আল্লাহু আকবার। কি দিবে? দীর্ঘ হায়াত। কেন দীর্ঘ হায়াত? মা বাবা চাই সন্তানের দীর্ঘ হায়াত। অন্য দোয়া যদি 1 বার করে, হায়াতের দোয়া 10 বার করে। আপনার বাড়িতে যদি কোনো আলেম যায়, তাহলে কি করেন? ওই ছোট নাতিদের কোলে করে নিয়ে আগে, হুজুর একটু মুচ্ছে দেন, একটু হুচ্ছে দেন, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন সুস্থ রাখে, আল্লাহ যেন বাঁচায় রাখে, আল্লাহ যেন দীর্ঘজীবী করে, আল্লাহ যেন মেধাবী বানায়। কথা ঠিক নেবে? ঠিক। দোয়া একটাই, ফিরসা হুজুর আইছে, নিজের ফুলা কুলে লয়ে আইছে, মাইয়া কুলে নিয়ে আইছে ছোট বাচ্চা, হুজুর একটু হুমায়া দেন, হুজুর একটু ফু দিয়ে দেন, হুজুর একটু মুচ্ছে দেন, একটু শুয়া দেন, একটু দোয়া দিয়ে দেন, এই ফানিটা তো ফু দিয়ে দেন। আল্লাহ যেন আমার একটা ভূত, আল্লাহ 20 বছর পর একটা সন্তান দিছে, আল্লাহ যেন তারা বাঁচায় রাখে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। তাহলে মা বাবার 1 নম্বর চাওয়া পাওয়া থাকে সন্তানের হায়াত, হায়াত, হায়াত। কতক্ষণ ঠিক কিনা?
বিশ্বাস যদি না হয় তাহলে মৌতের বিছানা দেখেন। আপনি যেদিন মারা যাইবেন ওই দিন আপনার বউ আপনার জন্য কাঁদবে, আপনার মা বাচ্চা থাকলে মাও কাঁদবে। কথা কোন ঠিক কিনা? আপনি আজকে মারা যান, মারা যাওয়ার টাইমে আপনার বউ বাচ্চা থাকলে বউ কাঁদবে কিনা? কাঁদবে। মা বাচ্চা থাকলে মা কাঁদবে কিনা? মাও কাঁদবে। দুইজনে কাঁদবে, মাও কাঁদবে, বউ কাঁদবে। কিন্তু দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে না? নাই? আছে না গো? আছে। বউ কাঁদবে কি জন্য? আমার স্বামী যে মরছে, এখন ঢাকা শহরে বাসা ভাড়ার টাকা কে দিব গো? এই যে স্বামী মরছে, ঈদের মধ্যে আমার নিউ মার্কেট লইয়া কে যাইব গো গো গো? এই সমস্ত রাগিনী টানবে। কথা কোন ঠিক কিনা? আমার স্বামী যদি থাকতো, ঈদের মধ্যে আমার স্বর্ণের চেন বানায় দিত, কানের জিনিস বানায় দিত, এইটি কয়ে কয়ে রাগিনী টানবো। কিন্তু মা এইগুলো দান্দায় নাই। মা সুদাম আসল বিষয়া বলবে, আল্লাহ আমার হায়াতটা আমার সন্তানরে দিয়া দাও, তবু আমার সন্তানরে দুনিয়াতে রাইখা দাও। আমি মারে নিয়ে যাও, আমার ভূতের দুনিয়াতে থুইয়া দাও। আমার ভূতের হায়াত হায়াত হায়াত। কথা কোন ঠিক কিনা? মা ওই স্বর্ণ সেন কইয়া কান্দে না, মা ওই মার্কেটিং করাইবে ওই জন্য কান্দে না, মা তুমি নিউ মার্কেট লয়ে যাইবে এই জন্য কান্দে না, মা বাসা বাড়ার জন্য কান্দে না, মা কান্দে ভূতের জন্য। আল্লাহ আমি দুনিয়াতে আইছি অনেক আগে, এই সন্তানটা আমি ফেডে রাখছিলাম, আজকে সন্তান মারে রাইখে চলে যায়। আল্লাহ একটা কাম করো, আমারে লইয়া যাও, তবু দুনিয়াতে আমার ভূতের রাইখা যাও। কথা কোন ঠিক কিনা? মা পাগল হয়ে যায়, এটা মুরগি আইনা শরীরটা মুচ্ছা সদকা করে দেয়, এটা হাঁস আইনা শরীরটা মুচ্ছা সদকা করে দেয়, আর বলে আল্লাহ জানের বদলা জান দিলাম, তবু আমার ভূতেরে বাঁচায় রাখো, আমার ছেলেরে বাঁচায় রাখো, আমার মানিকরে থুয়ে যাও। মা দেওয়ানা হয়ে যায়। একজন দেওয়ানা কান্দে, আবার বউ দেওয়ানাও কান্দে, দুইজনের কান্নার মধ্যে বেশ কম আছে না? না আছে কিনা? এটাকেই বলে মা। এই জন্য মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর দীর্ঘ হায়াত তুমি পাইবা। তোমার বড় ভাই মরে যাবে, তুমি মরতা না। তোমার ছোট ভাই মরে যাবে, তুমি মরতা না। মাজ্জেরে মরে গেছে, তুমি এখন আসো। সাজ্জেরে মরে গেছে, তুমি এখন আসো। কারণ তুমি মার খেদমত করছিলা, মা দুয়া দিছে, তুমি সহজে মরবা না। বড় বড় রোগ তোমারে ঘায়েল করতে পারবে না। কথা কোন ঠিক কিরা? এই জন্য মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত, 2 নম্বর পুরস্কার সম্মান সম্মান সম্মান, ইজ্জতের চেয়ার পাইবা, সভাপতি হইবা, খতিব হইবা, ইমাম হইবা, বক্তা হইবা, চেয়ারম্যান হইবা, কমিশনার হইবা, এমপি হইবা। এই ইজ্জতের চেয়ার পাইবা, এটার জন্য মা বাবার দোয়া থাকবে। 3 নম্বর, আল্লাহ বড় বড় মুসিবত থেকে তোমাকে বাঁচাবে। তোমার মাইক্রো অ্যাক্সিডেন্ট করছে, পাশের সিটের মানুষটা মারা গেছে, তোমার ডাইনেরটাও মারা গেছে রোড অ্যাক্সিডেন্ট, একই গাড়িতে তোমার বাম সিটেরটাও মারা গেছে, মাঝখানে তুমি বাসা ছিল, তোমার কোনো অসুবিধা হয় নাই, অথচ ওই গাড়ি 8 জন স্পিড ডেট হয়েছে, স্পট ডেট 8 জন হয়েছে, তোমার একটা আঁসুরও লাগে নাই। এইটাও মা বাবার দুয়ার বরকত। কথা বল ঠিক কিনা? তুমি এই এমনভাবে 11,000 ভোল্ট দিছে, তোমাকে কি করছিল? ট্রান্সমিটার থেকে লাথি দেওয়া 10 হাত দূরে ফালাই দিছে। নিশ্চিত তুমি মারা যাওয়ার কথা ছিল, কিন্তু কিছু হয় নাই। বিদ্যুতের তারে লাথি দিয়ে ফালাই দিছে, লঞ্চ ডুবছে, সমস্ত যাত্রী মারা গেছে, তুমি মরো নাই, সাতটায় কিনারে উঠে গেছ। বাজানডে ঠাডা পড়ছিল, সামনেরটা মারা গেছে, পিছনেরটা মারা গেছে, তোমার আল্লাহ বাঁচায় দিছে। এটা মা বাবার দুয়ার বরকতে, আল্লাহর দয়া। কথা কোন ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বরে দীর্ঘ হায়াত, 2 নম্বরে ইজ্জতের জীবন, 3 নম্বরে বড় বড় বিপদ থেকে, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। আল্লাহু আকবার। 4 নম্বরে বন্ধু, আল্লাহ তোমাকে মক্কা মদিনা না দেখায় মরণ দিবে না। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করো, গরিব হইতে পারো, কাঙ্গাল হইতে পারো, রিস্কা ভ্যান চালাইতে পারো, আমি অলিউল্লাহ বলে গেলাম, লেখা রাখো তুমি মদিনা না যায় মরবা না, মরবা না, মরবা না। আল্লাহ তোমাকে মক্কা দেখাবে, আল্লাহ তোমাকে মদিনা দেখাবে। আল্লাহর ঘর তুমি দেখতে পাইবা, মক্কায় তুমি যাইবা, মদিনায় যাইবা। কারণ কি? কারণ হইল তুমি মা বাবার খেদমত করছিলা, মহব্বতর নজরে চাইছিলা। ডেলি তোমার নামে নফল হজ লেখছে, নফল হজ। ফেরেশতারা নফল হজ লিখতে 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 আরেকদিন ডাক দেখো, আল্লাহ
তোমার বন্দা জীবনেও মক্কা মদিনা যায় নাই, ওনার নামে এত এত নফল হজের সওয়াব লেখা। আমরা ফেরেশতারা দোয়া করি, আল্লাহ তোমার বন্দারে অরিজিনাল মক্কা যাওয়ার ভাগ্য খুইলা দাও। হঠাৎ করে দেখবেন আরেকজন ধনী মানুষ আয় কয়, ও অলিউল্লাহ চল মক্কায় চল, মদিনায় চল, আমার মায়ের বদলি হজ করে দিয়া করামো, আমার বাবার বদলি হজ করে দিয়া করামো, আপনার কাছে পয়সা নাই। আরেক আল্লাহর বন্দা আপনারা পাঠায় দিবে, কতক্ষণ ঠিক কি নাম। এই জন্য মা বাবার খেদমত করো গো, 4 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে মক্কা মদিনায় যাওয়ার ভাগ্য খুলে দিবে। আল্লাহু আকবার। হে বন্ধু আব্দুল আলিম, দাড়ি নাই মুছ নাই, আব্দুল আলিম বাংলাদেশে মুর্শিদি গান গাইতো। তা আব্দুল আলিম রে হের মায় হুতরে, গান তো কত গাওয়াই গাইছোস, একটা গান মদিনার নামে লেখ। আমি মা দোয়া করে গেলাম, এক গানে খোদা তোরে মদিনায় নিবে। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল আলিম চিন্তা করলো, মুর্শিদি গান তো কতই লেখলাম, মায় কইছে মদিনার নামে একটা গান লেখলাম, যা আল্লাহ ভরসা। মার কথা বিশ্বাস করলাম, কইরা আব্দুল আলিম লেখলো গান। যখন গান বাংলাদেশ বেতার রেডিওতে প্রচার হইল প্রথম, আল্লাহু আকবার, বনানীর এক মহিলা, বনানীর গুলশান বনানীর এক মহিলা আব্দুল আলিমের সাথে যোগাযোগ করে, আপনি কি মদিনা যেতে চান? হ্যাঁ। আমার স্বামী টাকা জমা দিয়ে মারা গেছে, যেতে পারে নাই, আপনি আমার স্বামীর পক্ষ থেকে বদলি হজ করে আসেন, মদিনাও দেখে আসেন, মক্কাও দেখে আসেন, মনের স্বাদও পূরণ করেন, আমার স্বাদও পূরণ করেন। যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু, মার দোয়া মানছে, মায়ের দোয়া শুনে, মার দোয়া নিয়ে মা লেখছে কবিতা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরিও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এই গান যখন বাংলাদেশ বেতার মুসলমান, তখন তার ইউটিউব আর ফেসবুক ছিল না। প্রচারের জন্য বাংলাদেশ বেতারে এই পাগল গান গাইতেছে রাস্তায় বসে মিরপুরের পথে। এক লোক আয়, ওই নাম কি? আব্দুল আলিম। এই নাকি রোজ ফুটপাতে গান গাই, আয় রেডিওতে মিরপুর নিয়ে ঢুকাই দিছে বেতারে, হে নেই গা, বাস হেনে দিছে গা, এককে গাওয়ায় বাস। সাংবাদিক বলতে সকাল 6টা, এখন কাজ চলবে এক যুগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা FM 193 কিলোহার্টজে তেলাওয়াতে কোরআন। এরপরে এখন কারি হাবিবুল্লাহ বেলালের তাফসীর, এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। সকাল 6:30 শুরু হয়ে গেছে। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। ও বন্ধু, এক গানে ডেকি বাড়া দিলেও মক্কায় যায়, কয় না? ডেকি মক্কায় গেলেও বাড়া বানে, কয় না? গায়ক মক্কায় গেল গান গায়, গানেই তাকে মক্কায় নিয়েছে। যেরকম আল্লাহু আকবার। আমার মাদ্রাসার বাবুর্চি, জামিয়া কারিমিয়া রামপুরা বাবুর্চি, সে রান্না এত ভালো। মৌলানা সাদেক আহমদ সিদ্দিকী সাহেব, একজন আলেম আছে না, ওই যে হাজিপাড়া চৌধুরীপাড়া শহীদি মসজিদের খতিব, যে এনে সাইডে ছেলে শহীদ হয়েছিল, মনে আছে? গত বিএমপির আমলে ওই মসজিদের খতিব সাদেক আহমদ সিদ্দিকী সাহেব আমাদের মাদ্রাসায় গেছে। ওই বাবুর্চির রান্না খাবার খাইছে, কি একটা অনুষ্ঠান, খায় কো রান্নাটা তো খুব টেস্ট। উনি কে? আমি বললাম উনি আমাদের বাবুর্চি। আমগরে যোগাযোগ না করে ভিতরে ভিতরে বাবুর্চির সাথে যোগাযোগ করছে, হজে যাইবে, আমার হাজিদেরকে খালি রান্না করে দিবেন, ফ্রি হজ, ফ্রি হজ। যেরকম আল্লাহু আকবার। বাবুর্চি সাহেব কয়, প্রিন্সিপাল সাহেব দেয় কিনা ঠিকঠাক করে ভরে দেয়। আমগরে কয়, হুজুর একটু হজে যাওয়ার নিয়ত করছিলাম, আল্লাহ মেলাইছিল, একটু রান্না বান্না করে দিলে খোদার করে যাওয়া যায়, একটু দিবেন। আমরা বললাম এটা কি না দেওয়া যায়? এনে ছুটি না দিলে আল্লাহ নারাজ হয়ে যাবে, কথা ঠিক কিনা? প্রথমবার দিলাম, আর কিন্তু দেওয়া যাবে না, কারণ আপনার তো চাকরি 1.5 মাস 1.5 মাসের জন্য চলে গেলে আমার এনে 1000 ছেলে রান্না বান্না কে করবে?
প্রথমবার দিলাম, দ্বিতীয়বারও, তৃতীয়বারও, চতুর্থ, 4বার গেছে। কয়বার গেছে? 5বারের বেলা বলছি সাদেক আহমদ সিদ্দিকী সাহেব অফ অফ, আর না হয়েছে তো, অন্য কাউরে নেন। তখন মনে হয়েছিল হায় রে, মানুষে ডেকি যদি মক্কায় যায় হ্যাঁ এখানেও বাড়া মানে আল্লাহ যদি কবুল করে, এইভাবে কবুল করে, বাবুর সিগিরি করেও মক্কায় গেছে, মদিনায় গেছে 4বার, যেরকম আল্লাহু আকবার। আব্দুল আলী মদিনার গান গায়ে মদিনায় গেছে, ফ্রি পয়সা, যেরকম আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দেদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখেন, লেইকা রাখো মুসলমান, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। 4 নম্বর পুরস্কার মক্কা মদিনা যাইবা। কার মন চায়? মদিনা যাইতে মন চায়? মন চায় গো বাজান। মদিনা গেল না তে মুমিন দেখলো কি? খোদার গোর ধরলো না, মুমিন ধরলোটা কি? রওজা মুবারক দেখলো না তো চোখ দিয়ে দেখলোটা কি? যাওয়ার দরকার, কত ঠিক কিনা? আল্লাহ কবুল করুক যেরকম নাম। মা বাবার খেদমত করলে নিশ্চিত ওই মানুষটা মক্কা যাবে, মদিনা যাবে। 5 নম্বর, মা বাবার খেদমত করো গো মৌতের বিছানায়। মৌতের বিছানায় শিখায় দেওয়া লাগবে না, তালকিন করা লাগবে না, অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মা বাবার খেদমত যারা করে মুসলমান, পিতা মাতার দোয়া যারা লয়, মৌতের বিছানায় শয়তান এসে সুবিধা করতে পারে না, তার জিহ্বা শুকায় যায় না, তৃষ্ণা লাগে না, দাঁতে দাঁতে জামি লাগে না, দাঁতে দাঁতে খিল লাগে না, অন্তরের মধ্যে কোনো ভয় থাকে না। মা বাবার দোয়া চারদিকে ঘুরতে থাকে, মা বাবার দোয়ার বরকতে ফেরেশতারা ডাইনে বামে অবস্থান নেয় আর বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাইস না রে বান্দা, ভয় পাইস না, টেনশন করিস না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাহায্য করেন, মা বাবার খেদমতকারী সন্তানদেরকে সাহায্য করেন। জামি লাগে না, দাঁতে দাঁতে খিল লাগে না, জিহ্বা শুকায় না, কলিজা শুকায় না, অন্তর ফাত্তর হয় না, ভয় থাকে না, আল্লাহর মহব্বত অন্তরে এসে যায়, কালিমার লেখাগুলো চোখে ভাসতে থাকে, টাস টাস বলতে থাকে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। আর যারা মা বাবারে কষ্ট দিবা ও সন্তান, ও শাহজাহানপুরের মুসলমান, হাতে ধরি পায়ে ধরি, বাজান জীবনেও অসহায় মা, বৃদ্ধা বাবা, বৃদ্ধা মা, বৃদ্ধ বাবা, এদেরকে কোনোদিন কষ্ট দিও না, এদেরকে কোনোদিন দুঃখ দিও না। ওনাদের থেকে দোয়া লইবা আর দোয়া চাইবা। মৌতের বিছানায় কালমার তলকিন করা লাগবে না, অটোমেটিক মুখ দিয়ে কালমা জারি হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বাবার খেদমত করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, যেরকম আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।